সমস্ত আকল জ্ঞান বুদ্ধি শয়তানে হারাই লইছে। শয়তানে নমরুদর দিকে ডাকিতে আছে। নমরুদে খুদাই দাবি করলো, আর শয়তানে তার পক্ষ থেকে নমরুদর পক্ষ থেকে তার সাহায্য করছে। সাহায্য করি করি তার ইবাদতির লাগিয়া মানুষরে ডাকে, ও বাইরে এমন ভাবে ডাকে। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম রে ফাটাইছেন নমরুদর তমতমি এমত অবস্থায় বর্তমানে আসামর যে তমতমি চলের ওলা সময় তো আপনার ইব্রাহিম আলাইহিস সালাম একটা উদাহরণ স্বরূপ কইলাম। ওলা সময় ইব্রাহিম আলাইহিস সালাম আইসইন, আওয়ার পরে কলিমার দাওয়াত দেন, মানুষের ইমানের দাওয়াত দেন। ইমানের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষে গিয়ে নমরুদর কাছে কইন, কারণ নমাজ রোজা ইটা তো বালা লাগে না, আমরারও বালা লাগে না। সেই সময় তো সমস্ত মানুষ আপনার বেফতে ছিল, মানুষের নমাজ রোজা বালা লাগে না। ইব্রাহিম আলাইহিস সালামে মানুষের লগে ওয়াজ করইন, নসিহত করইন, ইটা যারার বালা লাগে না এরা গিয়া খানে খানে পরামর্শ দেন, বলে ও বাচ্চা তোমার রাজত্বর ভিতরে ফল্লা আইছে, ফল্লা আইয়া ওলাখান মানুষের দাওয়াত দের। কিয়র দাওয়াত দের? বলে দাওয়াতটা দের এক আল্লাহর দিকে মানুষরে ডাকতে আছে, তোমার দিক থেকে মানুষ সরাইতে আছে। ও সময় নমরুদে নিষেধ দিল, বলে ও ইব্রাহিম তুমি আমার রাজত্বর ভিত্তে নতুন কোন ধর্ম লইয়া আইও না, নতুন কোন ধর্ম লইয়া আইও না, নতুন কলিমার দাওয়াত লইয়া আইও না। শেষ হইয়া দিলা, নমরুদে কইয়া দিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, যে সময় কইয়া দিল কোয়ার লগে লগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দেন। নমরুদে নিষেধ দিতে দিতে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবার ফরিয়াদ করেন, রে আল্লাহ, ও আল্লাহ নমরুদে তো আমারে বড় তকলিফ দে, আমারে নিষেধ বাধা দে। বলে নমরুদে নিষেধ দে, আমার হুকুম হইল তুমি জমিনের মধ্যে কলিমার দাওয়াত দিতে, আমার দিকে মানুষেরা ডাকিতে। ডাকতে সময় এদিকে নমরুদে টানে ডাটাইতে আছে, আর অপর দিকে আল্লাহ জানাইতে আছেন, ও ইব্রাহিম তুমি কলিমার দাওয়াত দেও, তুমি কলিমার দাওয়াত দেও, মানুষেরা জানাইয়া দেও। যে সময় আপনার জানাইয়া দেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে মানুষের দরমিয়ান কলিমার দাওয়াত দেন, মানুষে কলিমারে গ্রহণ করেন না। ওই 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 নখে দিলাম হর যাও, ওয়াজালার গরো ওয়াজালাইন কোনো যে শব্দ শুনি না জানি, যাও ইনো কমিটির কোনো দরকার নাই, মাতে খান মাতবার ক্ষমতা নাই, অন্য খালি ফের 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 লাগছো। আনা মাতি ফারতে কাম করো, আনাইলে মাতিও না। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মূল মাতিছি,
মিথ্যা মিথ্যা মাতিছি এখন আমার মানে মিজাজ খারাপ হয়ে যার গিয়া এই যে খালি গুনাগাছা করলে তো ওয়াজ করতে হইলে ভিতরে থেকে আইতো না নি এই খান্দার তো খালি কেস 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 করার থাকো বেটা আইব ভাইবা এমনিও নাচিব আইয়া তুমি তাই নাচাইবাই এখন কোনো আওয়াজ করবাই না কিন্তু এখন আওয়াজ করবাই না এখন আমার মজলিস নষ্ট করিও না আমি তুলা কত সময় তামু আপনারা রাজি আছেন নি আনামাতি ওই সারারে খাউরি দেব হইব সারা খাউরি পাইবা লড়া চড়া করিও না এখন এটা তো ইলা না করলে তো বেদার হয়ে গেছিলাই ওটার লাগি আসাইলাম বেদার হইও না আখটা থাউরি মারি দিছ নখারে বেশি মাতিলে তো তুলা মাতিতে হবাই দি হিবা খেস খেসর জ্বালায় মনটা কি মার যায় গিয়া একবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ মানুষের পরীক্ষা করে আমরাও কোন পরীক্ষা তো আল্লাহ আমরা রাখছে আরে হায় আল্লাহ আমরা পরীক্ষা ফলাইছি নাই যাই হোক ওবাদি কিছু তেরফাল বিছাইয়া দেও ওবাদি কিছু দেও যারা আইবা ওখানতে বাইদি বইবা তেরফাল কিছু বিছাইয়া দেও ভলন্টিয়ার বাই লও দেও অর্থাৎ বিছাইয়া দেও দেও আমার ওয়াজ আইজু ওটা তেরফাল বিছাই আর প্রধান অতিথি লই যাও আস্তে আস্তে আইজার ওয়াজ আইতো না প্রধান অতিথি লই যাও কি তেমন জবাতি যাও আইজার ওয়াজ আইতো নাই বুঝবাই আর সারা মানুষ মেইন ওয়াজ হুনাতাই শুনিনো আল্লাহু আল্লাহ না যুবক হলে যে উদ্যোগ নিছেন এটা প্রশংসনীয় উদ্যোগ নিছেন যে মানুষ আসলে হয়তো আমরা ভর্তি আমদ করি আর কিন্তু মানুষ আইছেন ইমানি জুসে আইছেন মানুষ ইমানি জুসে আইছেন দিন ইসলামের কথাবার্তা শুনাত মানুষ আইছেন এটা আমরা স্বীকার করি নাইনি বালা নিয়তে নিয়ত আমরা ঠিক করি যে আমরা বালা নিয়তে ওয়াজ শুনাত আইছি ই ডং তামসাত নাই ও আমরা নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত আমলর দারমাদার করে নিয়তের উপরে কিতাব যে ওইলো আইল আর একবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বিপদ ফলে কোন সময় জানেননি মানুষের যে সময় অতিরিক্ত হাসাহাসি করে কোরআন শরীফের মধ্যে আইছে যে খান্দিতায় বেশি হাসিতায় কম ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা খান্দিতাম বেশি আর হাসিতাম কম হাসি ঠাট্টায় মানুষের হায়াত কমে যায় অতিরিক্ত হাসি ঠাট্টা করলে মানুষের হায়াত কমে যায় একবার ইস্তিগফার করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় তৈয়বার মধ্যে বইছেন সাহাবায়ে কেরাম লইয়া ওয়াজ খতরা ও সময় আল্লাহর হাবিবের খেদমত এক ইহুদিয়ায় আবু বারাক হইয়া এক ইহুদি আল্লাহর হাবিবের খেদমতের মধ্যে আইছে তার বাপ ভঙ্গি দেখিয়া রাসূলুল্লাহ তার এই ব্যবহার দেখি আসলে মুনাফিকর ব্যবহারটা বড় উত্তম মানুষের সামনে বড় বালা ব্যবহার করে আফরকে মানুষের নারী মারি দে বলা নাইনি আফরকে মানুষের কোন করিলে সামনে তার ব্যবহারটা বড় বালা মুনাফিক রেখেও বাদ ভাইনি কোনছেন ছাড়ার কাছে বালা থাকে এমন আখলাক দেখাইল
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার আখলাক দেখিয়া কলিমার দাওয়াত দিছেন। কলিমা যে পড়িছে যাইরা পড়িছে অন্তরে নাই, কারণ ঈমান আনতে হইলে তাসদীকুম বিল কলবি ওয়া ইকরারুম বিল লিসানি ওয়া আমালাম বিল আরকান। দিল দি বিশ্বাস, প্রথমে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিল দি বিশ্বাস করা, আল্লাহ যে লা শরীক কান দিল দি বিশ্বাস করা, আর ও আল্লাহ আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবী বানাইয়া পাঠাইছেন, ওখান দিলে দিলে বিশ্বাস করার নাম হইল কি ঈমান। ইসলামের রুকুনগুলা আমলে পরিণত করতাম, 5 ওয়াক্তের নামাজ পড়িতাম এবং রমজান শরীফ আইলে রোজা রাখতাম। যদি জকাতর লায়ক হইতে জকাত আদায় করতা, হজ যদি আপনার উপরে ফরজ আল্লাহ করিলেন, সম্পদর মালিক হইন আপনি হজ করতা। ওগুলো হইল আমরার ঈমানের রুকুন। এইগুলা আমরা আমলে যত সময় পরিপূর্ণ আমলের মধ্যে আনছি না, তত সময় পর্যন্ত আমরা পূর্ণ মুমিন হইতাম পারি আর না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এনারো কইন বলে, আল্লাহর বান্দা তুমি পড়িলাও না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারার মধ্যে আইলো। আবু বকর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারার মধ্যে হওয়ার পরে আবু বকর আমির ইবনে মালিক রাসূলুল্লাহরে কইল, বলে ইয়া রাসূলুল্লাহ, বহু সময় থামছে, থামার পরে কইল, নজদর মধ্যে বহু মানুষ আছেন, আমার মনে লয় অন্তকি কয়েকজন সাহাবী দিলে মনে হয় এরা ঈমান লইয়া আইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে ফরমাইন, বলে ও আবু বকর, নজদর মানুষের ব্যাপারে আমার পরিপূর্ণ ইয়াকিন নাই, বিশ্বাস নাই, তাই আমার সাহাবী হলোর উপরে হামলা করতে পারেন। আবু বকর রাসূলুল্লাহর সামনে জামিনদার বনি গেল, ইয়া রাসূলুল্লাহ, এরার উপরে দুলোর সিটা পড়তো না, আমি জামিনদার, যদি কয়েকজন সাহাবীরেও জায়গার মধ্যে ফাটাই দিনতে ইসলামের হয়তো ফায়দা হইতে পারে। যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর প্রস্তাব দিল, আল্লাহর হাবিবে গ্রহণ করেন না, আখের তার খোয়ার কারণে হেদের সময় জামিনদার বনি যায়। ও সময় রাসূলুল্লাহ রাজি হয়ে গেলা, 1-2 জন না 40 জন অথবা 70 জন সাহাবী হল নজদর উদ্দেশ্যে রওনা দিছেন। যে সাহাবী হল আলিফ লাম তাকি নাস পর্যন্ত সহি শুদ্ধভাবে মুখস্থ করনেওয়ালা হাফিজ সাহাবী হল 40 জন অথবা 70 জন লইয়া রওনা দিছেন। রওনা দিয়ে গিয়ে সময় যাইতে আসুন বীরে মাউনার কিনারার মধ্যে গেলা, স্থানের নাম বীরে মাউনা। ও স্থানের মধ্যে যাওয়ার আগে রাসূলুল্লাহ একটা চিঠি লিখছেন, আপনার বনি নুজাইর যাইতা। বনি নুজাইরের ঘটনার আগে রাসূলুল্লাহ চিঠি লিখছেন যে আপনার নজদর মধ্যে সর্দার যে আছে তার নাম হইল গিয়া আবু তুফাইল। আবু তুফাইলের কাছে চিঠি লিখিয়া দিছেন, দিয়া কইছেন রে ও আমার সাহাবী হল, নজদর সর্দারের হাতের মধ্যে নিয়ে আমার এই চিঠিটা আগে রাখিও। এক সাহাবীরে আপনার পিয়ন বানানি হয়েছে, পিয়ন সাহাবী নিয়া এই ব্যক্তির হাতের মধ্যে আবু তুফাইলের হাতের মধ্যে আপনার চিঠিটা নিয়ে দিছেন। ও বাইরে চিঠিটা পড়িবার আগে এই সাহাবী যাইন আসলা, পিয়ন সাহাবী আবু তুফাইলে অর্ডার দিছেন আর কাতল করাই লিছেন, শহীদ হয়ে যান। অপর দিকে সাহাবায়ে কেরাম হল রে আপনার আবু বকর লইয়া রওনা দিছে, আর এরা বীরে মাউনার মধ্যে গিয়া আশ্রয় লইছেন, জায়গার মধ্যে থামছেন। খোলা ময়দান, চতুর্পার্শ্বে আপনার জঙ্গল আর রাস্তা বাজাইত্রা ময়দান, জায়গার মধ্যে থামছেন। ওই সময় আবু তুফাইলে তার লস্কর অখলরে কইল রে খেফার বা এরারে গিয়া কাতল করনেওয়ালা, এরার কে কাতল করতে পারবে, তার লস্কর অখলে মানলা না, হইলা এরা নিরাপরাধ, এরা কোনো গুনাহ করছে না, দোষ করছে না। আবু তুফাইল অর্ডার দিছে এরারে কাতল করার লাগি, এরা রাজি হয় না। এরপরে বনি সুলাইম রে কইছে রে বনি সুলাইম, তোমরা গিয়া যদি এরারে কাতল করিলাও, শহীদ করিলাও, আমার পক্ষ থেকে তোমরা রে আমি পুরস্কার দান করমু। যে সময় আপনার এই ঘোষণা আপনার বনি সালিমে শুনছেন, শোনার লগে লগে
পুরস্কারের লালচে তারা গিয়া সাহাবাই কেরাম হলরে আক্রমণ করছেন ময়দানের মধ্যে। এমন জায়গার মধ্যে কোন মানব জাতি নাই, ময়দানের দরমিয়ানো এরা শহীদ করার, এরা যে সময় চতুর্পার্শ্বে ঘেরাও করি লইছেন কাতল করবার লাগি, ও সময় সাহাবাই কেরাম হলে আর কোন রাস্তা দেখছুন না, আকাশের দিকে চাইছেন সে এখন রে বাল্লা তোমার বন্দি আমরা ফাটাইয়া দিছেন দিনে ইসলামের খেদমতর লাগিয়া, ইসলাম প্রচার করার লাগিয়া তোমার নবী ফাটাইয়া দিছিলাম আমরা এখন শহীদ করর, আমরার খবর খান্তা তোমার নবীর খেদমত খে পৌঁছাইয়া দিত হইয়া সমস্ত একিন করি লইছন যে আমরা আর বেশি সময় নাই, আমরা কাতল করাই দিব, আমরা শহীদ হয়ে যাইব। ও সময় সমস্ত সাহাবী হলে আপনার মন তো একদম ছুট হয়ে গেছে, আল্লাহর দরবার হাত উঠাই এখন ও আল্লাহ তাআলা আমরার কাছে কোনো ফিয়ন নাই, তোমার হাবিবের খেদমত আমরার খবর খান পৌঁছাইতাম, আমরার পক্ষ থেকে সালাত সালামটা নিয়া তোমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত পৌঁছাইয়া দেও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। যে সময় সালাম দেন সাহাবায়ে কেরাম হল পরে খবর শোনা যায় রাসূলুল্লাহর কিনারার মধ্যে সাহাবায়ে কেরাম হল লইয়া বনো, হঠাৎ আল্লাহর হাবিবে ওয়ালাইকুমুস সালাম কইয়া গোফর মাঝখানো হঠাৎ সালামর আলেখ লইছেন। এদিকে যে সাহাবায়ে কেরাম হলরে শহীদ করা হইছে, ইসলামের নীতি হইল কোনো দিকে কোনো আপনার কাফেলা রওনা দিলে এর পিছনে একজন অথবা দুইজন সাহাবী পিছনে থাকতা, এই কাফেলা যাইতে সময় যদি কোনো বস্তু পিছনে রই যায় অথবা ফালাইয়া যায় তে এরা যাইতে সময় ওঠারে উঠাইয়া লইয়া যাইতা। ও পিছনে আসলা দুই সাহাবী মুনজর ইবনে ওয়াইহা আর আমির ইবনে উম্মিয়া, এই দুই সাহাবী গেছেন যাইতে সময় আপনার যেমন অনুমানিক দরিলা 5 গ্রামের কাছে বীরে মাউনা, আর ওলা জায়গার মধ্যে যাওয়ার পরে আপনার খালিনগর প্রথম খণ্ড তাইছেন যাইতা বীরে মাউনাত। হন ওখান থাকি থাকতে সময় দেখুন আকাশের মধ্যে খালি পাখি এক জায়গার মধ্যে উড়াউড়ি খতরা, এরা কইন্ডে এই জায়গার মধ্যে অত বারা পাখি উড়াউড়ি খরণ খেনে নিশ্চয় কিতা এই জায়গার মধ্যে আছে। ও আস্তে আস্তে সন্দেহ করি করি তারা সাহাবাইকে এই 10 জন সাহাবী আস্তে আস্তে রওনা দিলা বীরে মাউনার কিনারার মধ্যে গেছেন। যাওয়ার পরে দেখুন 40 জন অথবা 70 জন সাহাবী হলরে জালিম মুনাফিকিন হলে দুকা দিয়া নিয়া শহীদ করছেন। সাহাবাই কেরাম হলর খুন্দি জমিন রঙ্গাই লইছেন। অপর দিকে 10 জনে গিয়া যে সময় দেখছেন, দেখার লগে লগে এই 10 জনে কইলা ও বাইরে আমরা এখন খাম কিতা, আমরা তো বাইন্তর লগে বিদায় নিতাম গিয়া যাইতাম জালিম হলর লগে মোকাবিলা করতাম, মোকাবিলা করতে করতে হাত তোকে আমি শাহাদত বরণ করতাম। ও বাইরে যে সময় কথা কইয়া আগুয়াইছেন 10 জনে পরামর্শ করছেন। পরামর্শ করতে সময় হযরতে মুনজর ইবনে ওয়াইহা ফরমাইন, ও বাইরে আমি গড়িয়া যাইতাম নাই, হয় জালিম হলরে কাতল করতাম না হয় আমরা বাইন্তর বদলা লইতাম, আমি গড়িয়া যাইতাম নাই। আর আমির ইবনে উম্মিয়া ফরমাইন যে কমপক্ষে রাসূলুল্লাহর খেদমত এর ঘটনাটার খবর গিয়া পৌঁছক যে তান সাহাবী হলরে এইটা আনিয়ে দুকা দিয়ে সমস্তরে শহীদ করি লাইছন। আমর ইবনে উম্মিয়া যে সময় হেন গিয়া শহীদ হয়ে গেলা এরার মোকাবিলা করিয়া মুনজর ইবনে ওয়াইহা মোকাবিলা করিয়া তাই শহীদ হয়ে যায়। আর আমর ইবনে উম্মিয়া আপনার তাই রওনা দিছেন। রওনা দিতে সময় আবু তুফাইল যে আসলো, আবু তুফাইলে তানে গেরাও করিয়া মনে করছে কবিলায় বনি সুলাইমর ওখান মনে করিয়া তানে রাস্তার মধ্যে একটাইয়া কত সময় একটাইয়া মাথার চুল এবং দাড়ি খাটিয়া ছাড়ি দে। এখন জেলা 9 জন ভাই হলে সাটাই নেনি ওয়াদি থালুত কত গেছে এখন ও বলা সুর দললে জেলা খাঞ্চি দি দেই নানি। এখন তো সিস্টেম হয়ে গেছে খাঞ্চি দি পুরন চিহ্ন দিলে ডিজাইন হয়ে যায়, নাই নাই ডিজাইন হয়ে যায়। যাই হোক আপনার তান চুল দাড়ি খাটিয়া ছাড়ি দিছেন। আর অপর দিকে মদিনার থাকি 2 ইহুদি মুনাফিক আইছেন
আই আপনার এক বাগানের মধ্যে আজিছেন তাই নগেছেন তান ভিতরে কিন্তু জলের আমার বাইন তরে সাহাবি অখলরে নিয়ে শহীদ করছেন তাই সুযোগ পাই এই দগুরে কাতল করিয়া রসুল্লাহর খেদমত গেছেন গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি বীরে মাউনাত তাকি আইয়ার আমার সমস্ত বাইন শহীদ হয়ে গেছেন আমার সঙ্গে মুনজর ইবনে ওয়াহিয়া আসলা তাই নগিয়া শাহাদত বরণ করি লইছন আর আমার শহীদ করি লাইল নে আমার মনে করছে তার কবিলার বনি সুলাইমর আমার চুল দাড়ি খাটিয়া আমারে ছাড়িয়া দিলাইছে আইতে রাস্তাত ও দুগু ভাইয়া ও দগুরে আমি কাতল করি আইছি রসুল্লাহ ফরমাইনি মুনাফিক সকল আমার কাছে আইয়া গেছে নিগুন তোরে মারতাই না আসলো আর মারিলেইছে ভালো হইছে এখন ইগুন তোর তো বদলা দেওয়া লাগবো ও আপনার বনিনু যাইরল লাগিয়া পরামর্শ আরম্ভ করলা রসুল্লাহ বাহক পাঠাইলা যে তার আর দুইজন মানুষের মারা হয়ে গেছে ইটার বদলা কেমনে দিতাম বলে এক গুলাম রে খরিদ করতেছে মই যত টাকা লাগে এর সম পরিমাণে টাকা দিলাইলে দিয়ত দেওয়া হয়ে যায় দিয়ত মানে বদলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পরামর্শ করিয়া আপনার সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিলা আর বনি নুজাইরে আপনার সম্মতি দিলা কইলা আকুয়াইয়া দিলা কুয়া কোনো ফিতনা ফসাদ নাই দরবার ফসাদ নাই আল্লাহর হাবিবে হযরত আবু বকর ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম লইয়া রওনা দিছেন বনি নুজাইরের কাছে যাইতা এরার কাছে গিয়া দিয়ত দিতা যে সময় বনি নুজাইর কবিলার কিনারার মধ্যে গেছেন এক দেওয়ালর কিনারা ছায়ার মধ্যে গিয়া আশ্রয় লইছেন তারা আইছেন ইয়া পাইছেন ভাইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি তামুক আপনারে কিছু খাবার আনিয়া দেই মেহমানদারি করা লাগে না নি মুসাফির পাইলে মেহমানদারি করুননি খুব কম মানুষে করুন নাইনি হ্যাঁ মেহমানদারি করা বড় ফায়দাজনক যে কোনো মানুষরে যে কোনো ধর্মর মানুষ হোক বিপদ পড়ে সাহায্য করিও হ্যাঁ আর গরিব দুঃখী পাওয়া যদি যতটুকু সম্ভব হ্যাঁ ওসিয়তান জাদা সাহায্য করিও আল্লাহর পক্ষ থেকে সাহায্য করিও হে কিছু দিতে পারতেন না এত বিপদী মানুষ আল্লাহর পক্ষ থেকে হইবাই কারণ এই বিপদের সময় সাহায্য যে একটা বাইরে এমন এক সাহায্য হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আল্লাহর নবীর সাহাবী হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় মদিনাত আসলা মদিনাত তখন হযরতে হুসাইনুল কারিমাইনি সময় ছোট ছোট আসলা হযরতে জয়নব তানতানোর বইন ছোট আসলা সেই সময় এক বান্দি ও জায়গার মধ্যে ছিলা এই বান্দি যে সময় আপনার ই জায়গা ছাড়িয়া শামর উদ্দেশ্যে রওনা দিত্রা যাইতা গিয়া ও সময় কইসলা ইয়া রাসূলুল্লাহ ও ফাতেমা আমি যাইয়ার গিয়া শামর মধ্যে আমার আখেরি কোনো ওসিয়ত শুনাও বলে কোনদিন যদি বিপদী মানুষ কয়েদি মানুষ পাইয়া থাকো জেলুয়া মানুষ পাইয়া থাকো তে তারারে তুমি তেন সাহায্য করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে সময় ওহী অবতীর্ণ হইতে সময় জিবরিল আলাইহিস সালামে ওহী লইয়া আইতা আর ওহী লইয়া আওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রাসূলুল্লাহ দেখতা না আওয়াজ শুনতা রাসূলুল্লাহ ডরাই যান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিনারার মধ্যে যান গিয়া কইন কিতা ও খাদিজা আমি বড় জবর ডরাইয়ার আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিনারাত গিয়া কইতা জাম্মিলুনি আমারে চাদর পরিধান করাইয়া দেও শীত করে হ্যাঁ ওহী অবতীর্ণ হইছে ওহির পরে আল্লাহর হাবিবর আস্তা শরীর মুবারক গামিয়া জ্বর আপনার জলি বাইয়া পড়তো আর গাম হুকানির লগে লগে খিতায় ঠান্ডার বাবায় নাইনি ঠান্ডা লাগে জেলাখান সুপারিয়ে গাইতে ধরার পরে গাইড ছাড়ার পরে খিতোয় ঠান্ডা লাগি যায় অনুরূপ ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা তান যে এই আলামত গুলা খাদিজা কইলা সেই সময় কুরআলিম আসলা ওয়ারাকা বিন নওফল তান
বংশধর চাচা সম্পর্ক হইলা তান খাসে নেই তাই নই লাগি সেই সময় কুর তরাত এবং ইনজিলর ইলিম তান মধ্যে আসলো সেই সময় কুর আলিম জ্ঞানী গুণী মানুষ আসলাকে ওয়ারাকা বিন নওফল আল্লাহর হাবিব রে লইয়া ওয়ারাকা বিন নওফলের কিনারার মধ্যে যান গিয়া সম্পূর্ণ ইতিহাস শুনছন কইছেন কোয়ার পরে ওয়ারাকা বিন নওফলে কইন আমার মনের মধ্যে আর যে আগলা জমানাত নবী অখলর কাছে যে ফরিস্তা ইটা এনর আদব আখলাক এনর ব্যবহার চরিত্রগুলা আগে জানছুন জানার পরে কইন আমার মনের মধ্যে আর আগলা জমানাত নবী অখলর কাছে যে ফরিস্তা ইটা ও ফরিস্তা মনে হয় তান কাছে আইন ওখাতে যা তুমি একটা পরীক্ষা করিলেইও পরীক্ষা করিলেইলে ইটা শিওর হই যাইবাই এমনি ডাক্তারে রোগ ধরিলেই তো পারে এখন রোগ ধরতে ধরতে কয়েক যাও পরীক্ষা করিলেও বিভিন্ন ধরনের আপনার নতুন নতুন মেশিন হল বাহির হইছে নাইনি নতুন নতুন মেশিন হল বাহির হইছে আপনি পরীক্ষা করিলে কুয়াটু শিওর বনি যাইবা একদম শিওর হয়ে যাইবা আপনার পেইতেই যাইব ও রোগ হইছে আর যদি ই রোগ হয়ে যায় তার শিফা খিত হইব রোগর ঔষধ ডাক্তারে জানিয়া দিব ঔষধ গুলা পাইলেইবা ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানায়া দেন ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাইন ইয়া রাসূলুল্লাহ আপনার তো তাড়াতাড়ি ইন্তেকাল হইতো না মওত হইতো না এখানে বলে আপনি মানুষের লগে বালা আখলাক করেন বালা সুলুক করেন লালি ব্যবহারে সাহায্য করুন দুঃখী মানুষের সাহায্য করুন আপনি বিপদী মানুষের উদ্ধার করিয়া দেন যারা বিপদী মানুষের উদ্ধার করিয়া দে যারা লালি ব্যবহারে সাহায্য করে গরিব দুঃখীরে মেহনতি মানুষের যারা সাহায্য করে এরার এত তাড়াতাড়ি আল্লাহ মউত দে না ও তার লাগি কইলাম যে রাস্তার কিনারার মধ্যে থাকলে বিপদী মানুষ পাইলে তাড়াতাড়ি বিপদটাই উদ্ধার করিও তার কাছ থেকে হাসিল করার উদ্দেশ্য করিও না আশা রাখিও ফলনা বিপদ পড়ছে তারে উদ্ধার করিয়া দেই তার মালিক আমার মালিক একজন আছেন আমার মালিকে চাইন যদি তার অন্য যদি টেকার বান্ডিল এগু ফালাইল থাকে তার এই টেকার বান্ডিল হে বিপদ আছে গুনিয়া হেফাজতে তার হাতের মধ্যে তুলিয়া দেই তার আত্মীয় স্বজন হওয়ার পরে বলে তোমার তানোর ফলনার অ্যাক্সিডেন্টের পরে আমি টেকা পাইছিলাম আনা অত সামান পাইছিলাম এই সামানগুলা নেও আত্মীয় স্বজন খুশ হইবা আর আল্লাহর দাত তোমার উপরে খুশ হইবা খুশ হইয়া কইবা যে আমার গুলামে ফলনা বন্দার সম্পদ ভাইয়া সুযোগ আসলো নিবার কিন্তু নিচে না আমার ডরাইছে আমার গুলাম রে আমার রহমত তাকিয়া যতটুকু হে পাওনি দারে চার ডবল আমি দান করিলেই মোনা সুবহানাল্লাহ ও ভাই মুসলমান আল্লাহর যাত্রা ডরানি লাগবো আদব এহতেরাম অন্তরের মধ্যে হারানি লাগবো আদব এহতেরাম যত সময় পর্যন্ত অন্তরের মধ্যে আইছে না পরিপূর্ণ মানুষ মুমিন মুসলমান হইতে পারে না ইমানের গণ্ডির ভিতরে মানুষ হইতে পারে না ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম দয়া করে মাতিবা নাও জায়গা হান্তাত না রে বাবা শোনা ভাই তোরা মাতিও না তোমার দান্ডে নিষেধ দিয়ে সামাল দেওয়া যান না বা মজলিস খান নষ্ট করিও না দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ফরমাইন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ যারা তারার আওয়াজরে নিচু করে রাসূলুল্লাহর সামনে সাহাবায়ে কেরাম হল যাওয়ার পরে আল্লাহ আদব শিখাইয়া দেন যে নবীর সামনে মাতিতে সময় নিচু আওয়াজ দি মাতিও জোরে আওয়াজ দি মাতিও না যদি নিচু আওয়াজ দি আস্তে আস্তে মাতো জোরে মাতিলে খিত হইবা আমার খিতা করবাই বলে তোমারে আমি কুচ্ছু করতাম পারতাম না
তুমি আদবর খেলাফ করদায়, আর যে আদবর খেলাফ করার কারণে তুমি গুনাহগার হইবাই। আর যদি তুমি আদব করিলাও, মজলিসের আদব রক্ষা করো, আলিমর আদব রক্ষা করো, আপনার মুরব্বীর আদব রক্ষা করো, আল্লাহ তাআলা তোমার গুনারে মাফ করে দিবা। জানাইয়া দেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা আদব রক্ষা করে, যারা জোরে আওয়াজ দি মাতে না, বুজুর্গ হলর এহতেরাম করে, নবী রাসূল হলর এহতেরাম করে, এরার দিল আল্লাহ পরিষ্কার লাগিয়া উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরার দিল রে পরহেজগারির লাগিয়া আল্লাহ চুনিন্দা করিলে বাসিলায়। হন একবার সুবহানাল্লাহ। ও শেষ নাই, আল্লাহ ফরমাইন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ ফরমাইন দেও আমার গোলাম বান্দা বান্দি, তুই আমার ওয়াস্তে ফলনারে মায়া করছত, ফলনার লগে আদব দেখাইছত, আমি তোর জিন্দেগির গুনারে মাফ করে দিলাইলাম। তোর গুনার পরিমাণে আমি গুনারে মাফ করিয়া ওখানে তোরে নেকি দি পরিবর্তন করিয়া দিলাইলাম। ও আজরুন আযীম, আর বড় উজরত আল্লাহ দান করবা। ও বাইরে, আদব এহতেরাম যদি অন্তরের মধ্যে থাকে, দিলের মধ্যে থাকে, এই আদব এহতেরামে মানুষের নিচ থাকিয়া একদম উপরে দিয়ে উঠাই লইতে পারে। একদম নিচর মানুষ যদি হয় এহতেরাম থাকে, আদব থাকে, তে মানুষ উপরে দিয়ে উঠতে পারে। আর আপনার বংশ হিসাবে যদি আপনার বড় বংশের মানুষ হয় আর আখলাক পালা থাকে না, তে মানুষে খানি চৌকে তার বাই চায়, মানুষের পিছনে সমালোচনা করে। বড় বত্তর মানুষ, বড় বদ আখলাক মানুষ, বদ চরিত্র মানুষ, আরো বিভিন্ন ধরনের আপনার কর্কশ ভাষায় গালিগুলোজ করুন, ওলা করুন নেইনি। ও ভাই মুসলমান, আল্লাহ রাসূলের মহব্বত আমরার অন্তরের মধ্যে থাকতো। ও যেন আপনারা বইছেন রাসূলুল্লাহ ফরমাইন সাহাবায়ে কেরাম হল লইয়া ওয়াজ করুন। আর ওই সময় কইন্দ আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই আমার মজলিসে বইছো, বইয়া তোমার তানার নয়নর শান্তি করিলা রায়, নয়ন দি দেখিয়া তোমার তানার নয়ন জোড়া রায়। তুমি তাই আমার ভাইয়া আমার সম্পূর্ণ নিয়ামত গুলা তুমি তাই নেরায়, আমার আতারা আমার দেখরায়, আমি তুক ফলাইতে আমার তুক পর্যন্ত তুমি তাই নেরায়। আল্লাহর হাবিবের সময় তুক ফলাইন, সাহাবায়ে কেরাম হলে টান টানোর হাত পাতিয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতের মধ্যে আপনার তুক মুবারক দেও। রাসূলুল্লাহর তুক মুবারক লইয়া খাড়াখাড়ি করুন, বাইরে যান হাতের মধ্যে লাগাইন মলিয়া, আপনার চেহারার মধ্যে লাগাইন, গার মধ্যে মলইন, কিনারাইন পাইন না না পাইয়া এনর হাতের মধ্যে গোসা মারেন কইন, বাইরে আমার হাতের মধ্যে রাসূলুল্লাহর তুক মুবারকের একটা অংশ। আল্লাহর হাবিবে যে সময় মাথার চুল কাটাইতা, বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম হল চতুর্পার্শ্বে জেলা কাবা শরীফ তাওয়াফ করুন, লাখান চক্কর দেন। প্রত্যেক সাহাবী হলে চাইন হার হাতের মধ্যে রাসূলুল্লাহর চুল মুবারক লইতা, আর রাসূলুল্লাহর চুল মুবারক লইয়া এটা দেখিতা করতা, তবররুক হাসিল করতা। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ইন্তেকালের সময় তান আপনার আত্মীয় স্বজন রে ওসিয়ত করেন, ও আওলাদ হল আত্মীয় স্বজন রে আমার ইন্তেকালের পরে জানিয়েন না আল্লাহ আমার লগে কোন সুলুক করবা, আমি মারা যাওয়ার পরে আমার কবর হয়তো জাহান্নামের গাড়া বনি যাইতে পারে। ফেরেশতা হল আমার কিনারার মধ্যে আইবা, আয়ার আমার সওয়াল জবাব করবা, আমার মুখ থেকে যে সময় কাপড় সরাইবা, হয়তো আমার আমল আখলাকের কারণে আমি আল্লাহর দরবারও গিরফত হয়ে যাইমু। ও আমার আত্মীয় স্বজন রে, আমার কাছে রাসূলুল্লাহর দুইটা সামান আছে, একটা হইল রাসূলুল্লাহর চুল মুবারক, আর অপরটা হইল রাসূলুল্লাহর নখ মুবারক। আমার গোসল দিয়া কাফন পয়রাইয়া রাখার পরে আমার চেহারার থেকে কাফন সরাইও, সরাইয়া রাসূলুল্লাহর চুল মুবারক আমার চক্ষুর উপরে, রাসূলুল্লাহর নখ মুবারক আমার চক্ষুর উপরে রাখি দিও। যে সময় আপনার আমার চেহারার থেকে কাফন সরাইবা ফেরেশতা হলে, ওই সময় আমার চক্ষুর উপরে রাসূলুল্লাহর চুল মুবারক এবং নখ মুবারক দেখিয়া কইবা, এত মুহাম্মদর গোলামের এনরে আর সওয়াল জবাব করা লাগতো নাই। হয় না সুবহানাল্লাহ?
আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরামগুলোর মহব্বত বাইরে এই যে মহব্বত বদরের ময়দানও আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামগুলো লইয়া ডাক দিছেন বদরের ময়দানও গিয়া হাজির হই যাইতা বদরের ময়দানে যাইতে সময় সাহাবায়ে কেরামগুলো গেছেন পিছন থেকে মুনাফিকিন হল চলিয়া যায় মুনাফিকিন হল পিছন থেকে সরিয়া যান গিয়া যাইতে সময় বদরের ময়দানে গিয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগুলোরে সফর মধ্যে খাড়া করছেন সফর মধ্যে খাড়া হইতে সময় সফ কম বেশর রাসূলুল্লাহর হাতের মধ্যে আশা আসলো পাইজুন আসলো যাইন পিছনে যাইন এনরে টান দিয়া নইন যাইন আগে তাকইন এনরে সামান্য পিছনে দি দেওয়া হয় বাইরে যে সময় কিনারার মধ্যে গেছেন ও সময় সাওয়াদ ইবনে আমার আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী যে সময় ঘন্টির ডান্ডা শুনছুন শোনার লগে লগে দৌড় দি যাইন রাসূলুল্লাহ ডাক দিছেন আর বিলম্ব না করিয়া দৌড়াইয়া গিয়া দিছেন হুনাইন যুদ্ধর ঘোষণা হয়ে গেছে সফ খালা হয়ে গেছেন মনে মনে কইত্রা আমি তো আর বেশ সময় টিকতাম নাই ময়দানও যাইমু যাওয়ার পরে দুশ্মন হলে আমার কাতল করি লাইবা আমি শহীদ হয়ে যাইমু এমত অবস্থায় সাওয়াদ ইবনে আমার আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আইলো আমি মারা যাইমু গিয়া রাসূলুল্লাহর জিসিম মুবারকের মধ্যে যার জিসিম লাগি যায় এর জিসিমের মধ্যে আল্লাহ দুজখের আগুন লাগাইতা নাই তা আমি মারা যাইমু আমি দেখিলে একবার রাসূলুল্লাহর শরীর মুবারক নিয়ে একবার চুমা দিতাম পারি সইতাম পারি বাইরে ও নিয়ত লইয়া রাসূলুল্লাহ কিনারা তাইতে সময় সামান্য আগে দিয়ে আগুয়াই যান রাসূলুল্লাহ তান আতর লাঠি দি ধাক্কা মারিয়া কইলা রে সাওয়াদ তুমি পিছনে দি সরিয়া সফর মধ্যে সুজাও সাওয়াদে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ বড় দুঃখ দিলা বড় কষ্ট পাইলাম একবার নাই দুইবার নাই কয়েকবার করি লইছুন রাসূলুল্লাহ ঘুরিয়া আইছেন ইয়া কইলা রে সাওয়াদ তুমি বেশি কষ্ট পাইলেইছনি বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি বেশি দুঃখ পাইছি বলে কিতা চাও তুমি বলে ইয়া রাসূলুল্লাহ আমি সাইয়ার বদলা লইতাম বলে কেমনে বদলা লইতাই বলে আপনার জেলা ধাক্কা মারলা লাঠি দিওয়ালা খান আমিও আপনারে লাঠি দি ধাক্কা মারতাম আল্লাহর হাবিবে তান লাঠি হাতর মধ্যে দিছন দিয়া কইছেন সাওয়াদ তুমি বদলা লইলাও যে সময় কইছেন কোয়ার লগে লগে সাওয়াদে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমারে যে সময় ধাক্কা মারলা ধাক্কা মারতে সময় দেখছি আমার পেটের মধ্যে কোনো কাপড় ছিল না খালি পেটের মধ্যে আপনি ধাক্কা মারলা আপনার পেটের উপরে দেখি আর কুর্তা এই কুর্তাটা সরাইয়া খালি করে দেখুয়া আমি খালি পেটের মধ্যে ধাক্কা মারতাম আর সাহাবায়ে কেরাম হলে এনার এই ডংতামসা দেখিয়া খালি দাঁত কিড়ি মিলি দিতরা আর রাসূলুল্লাহর সামনে যে সাওয়াদে তো বেয়াদবি খতরা ইতা খতরা খিতা আল্লাহর হাবিবে তান পেট মোবারক দেই যে সময় কাপড় সরাইছন সরানির লগে লগে সাওয়াদে আঞ্জা করি দরিয়া চুমা খাইন আর চুমা যে সময় খাইন ওই সময় রাসূলুল্লাহ ফরমাইন দে ও সাওয়াদ তুমি চুমা খাও কেনে তুমি নো বদলা লইতে আসলো ধাক্কা মারতে আসলো কেনে চুমা খাও তুমি আমারে খোঁজাইন ওই সময় সাওয়াদে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি এত বেয়াদব নাই যে আপনার কাছ থেকে বদলা লইলেইমু আমি এত বেয়াদব নাই বেয়াদবির কারণে নাই আমি দেখি আর আমার চক্ষু দ্বারা আমি বেশি সময় নাই আমি সামান্য পরে শাহাদত বরণ করিলেইমু শহীদ হই যাইমু ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার জিসিম মুবারক যে সুইয়া আপনার শহীদ হই যাইব গিয়া মারা যাইব তার জিসিম রে আল্লাহ দুজখের অগ্নির মধ্যে জ্বালাইতা নাই ও ভাই মুসলমান আপনার আমার অন্তরের মধ্যে এই নবীর মহব্বত আছে নাই নি কোন চাইন এই নবীর মহব্বত রাখা লাগবো বাইরে এই নবী এই দিন ইসলামের লগে বহু খেদমত করছেন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলে তানতানোর জীবন পর্যন্ত দিছেন ও বাইরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলইয়া আপনার দিনে ইসলামের খেদমতর লাগিয়া সোনা গয়না পর্যন্ত
বিবি অকলর বাড়ির থাকি গিয়া শোনা গয় না পর্যন্ত আনছুন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম অকলরে মুবারকবাদ জানাইছেন, ধন্যবাদ জানাইছেন। তুমি তাই যারা আমি নবীরে পাইছো ভাইয়া ইমান আনছো, তোমার তান্ডে আমি তুবা জানাই আর মুবারকবাদ জানাই আর। কিন্তু অদূর ভবিষ্যতে আমার কিছু এতিম উম্মত হলি জমিনের মধ্যে আগমন করনেওয়ালা, যারা আমি নবীরে দেখতা নাই, না দেখিয়া তারা বড় আফসুস করবা। আর রাসূলুল্লাহ ফরমাইন লাউ রাআনি বিআলিহি ওয়া মালিহি, যদি আমার এই উম্মতে আফসোস করবা, ওরে আল্লাহ একটাবার যদি তোমার নবীরে দেখি লইতাম, আমার মাল ধন সম্পদ সমস্ত তোমার নবীর কদমর নিচে ডালি দিলা মনে। কোন একবার সুবহানাল্লাহ। ও ভাই রে, ও নবীর লগে মহব্বত দেখাইয়া একজন ভাই খাড়াও না বলে ও জায়গার মধ্যে এখান মসজিদ আল্লাহর ঘর, ওখানে 4টা জানালা,